হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে রান্না করব হচ্ছে কচুর স্বাদ বাড়ানোর জন্য ইলিশ মাছের লেজ দিব। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে ভাজা ইলিশ মাছ মশলার মধ্যে আরও একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি একটা লেজ তুলে নিব, কারণ দুইটা লেজ যদি ভেঙে দিই তাহলে হচ্ছে প্রচুর পরিমাণে কাটা হবে, খেতে একটু সমস্যা হবে। তো সেজন্য একটা লেজ একবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিব, আর একটা লেজ একটু আধা ভাঙা রাখবো। শহরের তুলনায় গ্রামে কচু সহজলভ্য, আর কচুতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ফসফরাস। কচুটাকে আমি ধুয়ে কেটে নিয়েছিলাম আর সিদ্ধ করে তারপর আবার একটু পানি ঝরিয়ে রেখেছিলাম। তো মশলা কষানো হয়েছে, তার মধ্যে কচুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব, নাড়াচাড়া করে নেব। আর একটু বেশ কিছু পরিমাণ নাড়াচাড়া করব যাতে কচুটা একবারে গলা গলা হয়ে যায়। আর এখন দিয়ে দিব একটা ইলিশ মাছের বাকি যে একটা লেজ ছিল এটাকে একবারে পুরোপুরি ভেঙে দিব না। কচু যেহেতু ছায়াযুক্ত স্থান অথবা পানি জমে থাকলে সেখানেও হয়ে থাকে, তো সেজন্য ওই সব কচু খেলে তো মুখ লাগে, তাই আমি আবার এক টুকরা লেবুর রস দিয়েছি যাতে মুখ না লাগে। কচু খেলে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, হৃদরোগের ঝুঁকি কমায়, ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, হাড় মজবুত করে, রক্তশূন্যতা দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি বাড়ায়। তাই অবশ্যই সবাই বাসায় কচুটা রান্না করে খেয়ে দেখবেন। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।